আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আল্লাহু আকবার জোরে বলে। দেখুন আপনার সাড়ে তিন হাত বডির দিকে তাকিয়ে, এই সুন্দর একটা সাড়ে তিন হাত বডির এই দেহটা গঠন করে দিয়েছেন কুদরতি ভাবে কে? মহব্বতের সাথে বলেন সে কে? সুন্দর দুইটা চক্ষু দান করেছেন কে? এই সুন্দর জবান দান করেছেন কে? এই দুইটি সুন্দর কান দান করেছেন কে? নাকি নাসিকা দান করেছেন কে? দুটো পা দান করেছেন কে? রব্বুল আলামিন আমার আল্লাহ। ডানে বামে সামনে পেছনে উপরে নিচে রাস্তায় বসে দাঁড়িয়ে যে যেখানে আছেন, আপনাকে আমাকে এত সুন্দর করে একটা মানুষ হিসাবে তৈরি করেছেন কে? এই কারিগর, এই ইঞ্জিনিয়ারের নাম কি? আল্লাহ। জোরে বলেন কে সে? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাকায় দেখে এই সাড়ে তিন হাত বডিটাকে সচল রাখার জন্য আমার আল্লাহ। সে কে? জবানটা গুলে আল্লাহর নাম আজকে কলমের ভিতরে বসায় নিতে হবে। আল্লাহু আকবার। এরে মুসলমান, এই সাড়ে তিন হাত বডির মধ্যে, এই বুকের মধ্যে হার্ট আছে না নাই? এই হার্টটাকে দৈনিক আমার আল্লাহ রাব্বুল আলামিন 1,00,000 বার কুদরতি ফেরেশতা দিয়ে পাম্প করাচ্ছে। আল্লাহু আকবার। দৈনিক 1,00,000 বার ফেরেশতা দিয়ে আমার আল্লাহ কুদরতি ভাবে পাম্প করিয়ে আপনাকে আমাকে সুস্থ সবল রেখেছেন আমার আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। 1,00,000 বার পাম্প করাচ্ছেন আমার আল্লাহ। বিনিময়ে কিছু চেয়েছেন নাকি? জোরে বল, আরো জোরে বলেন। যদি আমার আল্লাহ বলতেন, বান্দা তোকে শোন, আমি আল্লাহ 1,00,000 বার তোর হাতটাকে দৈনিক আমি আল্লাহ তোর হাত পাম্প করাচ্ছি, বিনিময়ে বান্দা তুই দৈনন্দিন প্রতিনিয়ত বান্দা কি করবি? শোন, তুই আমারে 1,00,000 বার আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবি। আল্লাহ যদি এটা আমাদের জন্য নির্দিষ্ট করে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আদেশ আমাদের জন্য করে দিতেন, আমাদের মানা লাগতো কি লাগতো না? জোরে বলেন, আরেকটু জোরে আওয়াজ করে বলেন, মানা লাগতো কি লাগতো না? আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, সম্পূর্ণ ফ্রি সার্ভিস 1,00,000 বার হাতটাকে পাম্প করাচ্ছেন সেই কুদরতের মালিকটা কে? মুসলমান গ্রামে যুবক আমার ভাইয়ারা, এ সর্বস্তরের মুসল্লিরা, এ পর্দার আলের মা গো, এরপরে তাকিয়ে দেখেন দৈনন্দিন প্রতিনিয়ত 8,640 লিটার অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মুমিনদের জন্য, প্রতিটি বান্দা বান্দীর জন্য বরাদ্দ রেখেছে। 8,640 লিটার অক্সিজেন দিয়ে রব্বুল আলামিন তোমাকে আমাকে এত সুস্থ সবল রেখেছে ওই মালিককে। আর জোরে বলেন, আরে মুসলমান ইমানদার, অক্সিজেন এটার কত দাম, এটার কত মূল্য, যেটার বাস্তবতার আলোকে আমরা বুঝেছিলাম, অনুধাবন উপলব্ধি করতে পেরেছিলাম ওই কি বলে 2019 সালে যখন নাকি করোনা এসে যায়, প্রথম করোনা ভাইরাস। আমার ভাইরা, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেছেন, এত একটা ক্রাইসিস পিরিয়ড গেল, এত একটা সংকট চলে গেল অক্সিজেনের। ঢাকা মেডিকেল এবং বাং ইউনিট বলেন, এবং ঢাকা বিভিন্ন ক্লিনিক বলেন, হসপিটাল বলেন, কোথাও কিন্তু টাকা আছে, কয় টাকা থাকলে স্বর্ণের হরিণ পাওয়া যায়, কথাটা ভুল। টাকার বিনিময়ে মানুষ কিন্তু কি পায় না? অক্সিজেন পায়নি। কথা ঠিক না? ঠিক ধরে আওয়াজ করে বলেন। অক্সিজেনের অভাবে আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন, হসপিটালের ঘরে বাহিরে, এমনকি হসপিটাল এবং ক্লিনিকের বারান্দা পর্যন্ত কত মানুষ অক্সিজেন না পাওয়ার কারণে কিন্তু তারা দাফাদাফি করে মারা গেছে। কথা ঠিক কিনা? এটা মুসলমান ইমানদার, এ মুসলমান, দৈনন্দিন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন 8,640 লিটার অক্সিজেন দান করে বাঁচায় রাখছেন আমার আল্লাহ। এরপরে ওই রব্বুল আলামিন আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে আমরা লিপ্ত। অক্সিজেন দান করে আমার আল্লাহ বিনিময়ে কিছু চাই নাই। ফ্রি সার্ভিস, সম্পূর্ণ ফ্রি সার্ভিস। আল্লাহু আকবার। এর মুসলমান ইমানদার, এই জন্য অনুরোধ করে বলবো, রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা পরিচয় দাও, তারপর মালিক আমার মাওলা পাকের কবরে গিয়া ঘুমাও। তাকায় দেখো মুসলমান, ওই রব্বুল আলামিন কত শত নিয়ামত তোমাকে আমাকে দান করেছে।
ওই রব্বুল আলামিন তোমাকে আমাকে দৈনন্দিন 1500 লিটার রক্তকে আমার আল্লাহ 2টা কিডনি দান করেছেন। জোরে বলেন, প্রত্যেকটা মানুষের ভেতরে কিডনি কয়টা? আর একটু জোরে বলেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান ভাইরা আমার। দৈনন্দিন আল্লাহ রাব্বুল আলামিন 2টা কিডনি আপনাকে আমাকে দান করেছেন। যাদের কিডনি নষ্ট হয়ে গেল, ডাক্তার পরামর্শ দেয় ডায়ালাইসিস করতে হবে। কি করতে হবে? রক্তটাকে পরিশোধন করে ঢুকাতে হবে। যদি ভাইরাস ঢুকে যায়, এই রোগী অসুস্থ হয়ে মারা যাবে। আমার ভাইয়েরা ডায়ালাইসিস করে, আমার একজন দাদা মরহুম আব্দুল লতিফ আড়াই, তিনিও পুলিশের আড়াই ছিলেন, ইন্সপেক্টর ছিলেন, তিনিও কিন্তু মারা গেছেন 4 বছর পরে। বেশি দিন বাঁচে না, 4-5 বছর পরে কিন্তু আল্লাহ পাক ওই বান্দাকে নিয়ে যান। কথা ঠিক কিনা? কিন্তু মানুষ বাঁচতে চায়। এই দুনিয়াতে সব আশা পূরণ হতে পারে ভাইরা আমার। এটা কাফের মুশরিক বেঈমানরাও বিশ্বাস করে একটি আশা, কাঙ্ক্ষিত আশা কোনোদিন পূরণ হবে না। সে আশাটা কি? আমি আরো বাঁচবো, আরো বাঁচবো। মৃত্যু যে আসবে, মৃত্যুর হাত থেকে কেউ কোনোদিন রেহাই পাবে না। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, আল্লাহু আকবার, মরণ থেকে যতই পালাও, আল্লাহু আকবার, মরণ থেকে যতই পালাও, তুমি কিন্তু পালাতে পারবে না। তুমি যদি পালিয়ে যাও সুদূর আকাশবাণে লাগিয়ে সেথায় সিঁড়ি, সেখানে গিয়েও আজরাইল তোমাকে জান কবজ করতে বাধ্য হবে। কার অর্ডারে? আরেকটু জোরে বলে মুসলমান, কার অর্ডারে আসবে আজরাইল? প্রত্যেকটা মানুষের নামের এক একটা পাতা কিন্তু শাজারাতুত তুবা নামে একটা গাছ আছে। কোথায়? আরশে মহল্লায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মহল্লার পাশে শাজারাতুত তুবা নামে একটা গাছ আছে। গাছ তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, প্রত্যেকটা গাছের পাতার মধ্যে আমি মুফতি আব্দুর রহমান বেতাগী সাহেবের নাম। আমাদের কামরাঙ্গীরচর থানার সম্মানিত অফিসার ইনচার্জ, অত্যন্ত আমাদের মহব্বতের মানুষ, আমাদের প্রশাসনিক অভিভাবক যারা মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, তার নামটাও আছে। আপনি সাধারণ মুসল্লি, তার নামটা ওই গাছের পাতার মধ্যে আছে। এই মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেবের নামটাও আছে। সাধারণ একজন মুসল্লিদের নামের তালিকা ওই গাছের পাতার মধ্যে আছে। আল্লাহু আকবার। এটা মুসলমান ইমানদার খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি বলতেছি সিরিয়ালি, রে আল্লাহর বান্দা, আল্লাহ নবী বলতেছেন ওই শাজারাতুত তুবা নামক গাছের পাতা থেকে যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মৃত্যুর 40 দিন আগে প্রত্যেকের নামের পাতাটা ওই আসমানে, ওই আরশে আজিমের শাজারাতুত তুবা গাছ থেকে পাতাটা ঝরে পড়ে। ওই পাতাটা আমার আল্লাহ আজরাইলের হাতের মধ্যে দিয়ে দেন। আল্লাহু আকবার। এই কুদরতের খেলা কার? আরে জোরে বলে। লোকটা যদি দিনদার হয়, নেককার হয়, পরেজগার হয়, আরে মুসলমান ইমানদার, সৎ হয়, আদর্শবান হয়, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে, তাহলে ওই লোকটার নামের যে পাতাটা আছে, গাছের পাতাটার মধ্যে তার নামটা লেখা আছে। ওই গাছের পাতার চতুর্দিকে নূরের বেষ্টনী দিয়ে চমকাতে থাকে। আমল ভালো। কি ভালো? জোরে কর। নেক আমল করছে। কি আমল করছে? নেক আমল করছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তখন আজরাইল গর্ব করে আর বলে, অন্যান্য সহযোগী ফেরেশতাদের সাথে গর্ব করে, আমার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব সাইফুল সাহেব কোন একটা বড় দাগী, খুনি, অপরাধী, অকারেন্সে জড়িত, ক্রাইমের সাথে জড়িত, তিনি বলেন এটাকে ধরতে আমি একা পারবো না, সহযোগী আমার অনেক ইন্সপেক্টর এবং পুলিশ লাগে, তোমরা আসো, দাগী একটা আসামিকে ধরে আজকে জনমের বারাম দিয়া কোর্টে চালান দিব। আমার ভাইরা, আমার বন্ধুরা, ঠিক তদ্রুপ আজরাইল বলে আমি একা জান কবজ করতে পারবো না, আমার সহযোগী ফেরেশতারা কোথায়? শোনো, একজন নেককার বান্দার জান অমুক দিন কবজ হবে, আর 40 দিন বাকি, তার জানটা এত আসানের সাথে কবজ করবো। শুনে নাও সে সংবাদ, মনে হয় যেন ছোট্ট শিশু, দুধের শিশুটা মায়ের বুকের ভেতরে টান দিয়া সেভাবে আরামে ঘুমায়, এর চেয়ে বেশি আরামে জান কবজ হবে একজন ইমানদার নেককারে। আর আস্তে কম সুবহানাল্লাহ। ঘটনাক্রমে যদি লোকটা বদকার হয়,
আমার ভাইয়েরা বেনামাজি হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, অসভ্য হয়, বেয়াদব হয়, ইসলাম বিদ্বেষী হয়, দিক বিদ্বেষী হয়, আলেম বিদ্বেষী হয়, আমার ভাইয়েরা তার মৃত্যুটা এমন করুণ ভাবে হবে, আজরাইলের হাতে শাজারাতুত তুবা নামক ওই আরশে আযিমের পাশেই আমার ভাইয়েরা আরশে মহল্লায় গাছটা আল্লাহ পাক কুদরতি ভাবে লাগিয়ে রেখেছে। ওই গাছ থেকে পাতাটা যখন আজরাইলের হাতের মধ্যে আসে, ওই গাছের পাতার ভেতরে ওই বান্দার নামটা থাকে, ওই নামের চতুর্দিকে অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় এবং দুর্গন্ধ আসতে থাকে। আমার ভাইরা জোরে কান নাউযুবিল্লাহ। তখন আজরাইল ডাক দিয়ে বলে, এ শুনে নাও সহযোগী ফেরেশতারা, একটা বদকার বেনামাজি মদখোর মাদকখোর অসভ্য বেয়াদব জিনাকারের জান কবজ হবে অমুক দিন। সব জানটা এমন কঠিন ভাবে কবজ করা হয়, জীবন্ত একটা ব্যক্তিকে যদি জীবিত অবস্থায় চার চামড়া খসিয়ে নুন দেওয়া হয়, এতে যে কষ্ট হবে এর চেয়ে হাজার কোটি গুণ কষ্ট হবে একটা বেঈমান বদকার বেনামাজি জান কবজের সময়, মৃত্যুর সময় যখন তার জান কবজ হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য অনুরোধ করে বলবো, গুনার কাজ ছেড়ে দাও না, কেনে কাম ধরো, ওই মালিক আমার আল্লাহর পরিচয় নাও, ওই মালিক আমার আল্লাহ পাকের কবরি নিয়ে ঘুমাইও। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর কিন্তু বিশ্বাস নাই, হায়াত থাকতে গুনাহ লও মাফ করাইয়া করাইয়া। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইও একা, অন্ধকারে পথের মাঝে চলছো ভাইও একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দাত সমপলক তোমায় নাহিকো হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে, কেউ থাকতে পারবো না, কথা ঠিক কিনা? বাইট ইসরাইল মনে করবেন না সবকিছু আমার আমার আমার, আসলে কিছুই না, একদিন চলে যাব, তারাই তো সফল কাম হবে যারা নাকি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলকের মধ্যে আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ বান্দা বান্দিকে হায়াত এবং মওত দিলাম, পরীক্ষা করবই করব, হায়াত এবং মওত এই জন্য দিলাম কে কত দূর নেক আমল করে আমি আল্লাহর দরবারে আসতে পারো। আল্লাহু আকবার। মুসলমান যারা ভালোভাবে নেক আমল করবে তারা সফলতা পাবে, দুনিয়া এবং আখিরাত তাদের জন্য কল্যাণ হবে, এবং তারা অবিষ্ট লক্ষ্য চূড়ান্ত সুখের ঠিকানা মাওলার জান্নাতে মেহমান হয়ে যেতে পারবে, কথা ঠিক কিনা? যাই হোক মুসলমান, আমি বলতেছিলাম খালা মুসলিম ভাইরা, দৈনিক আল্লাহ রাব্বুল আলামিন 1500 লিটার রক্তকে দুটো কিডনির মধ্যে একটি কিডনি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিল্টারিং করিয়ে এই 24 আওয়ার 24 ঘন্টা তোমাকে আমাকে সুস্থ রাখছেন। আল্লাহু আকবার। আরে মুসলমান, আল্লাহু আকবার। এরপরে রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করি না? আরে মুসলমান ইমানদার, কিডনি যদি একটি নষ্ট হয়ে যায়, ডাক্তার বলে তাড়াতাড়ি কিডনিটাকে আপনি কি করেন, ওটাকে পরিবর্তন করেন, সারা আমার টাকা নাই, আল্লাহর উপরে ভরসা করেন। আরে মুসলমান ইমানদার, যার টাকা আছে সে তো সুস্থ থাকতে পারবে, কিন্তু টাকা থাকার পরেও কিন্তু অনেক মানুষ অসুস্থ হয়ে মারা যায়। তবে হায়াত এবং মউত এই জিনিসটা কার হাতে? আরো জোরে বলেন, জোরে বলেন, কার হাতে? তাহলে দৈনিক 1500 লিটার রক্তকে একটা কিডনি দিয়ে ফিল্টারিং করিয়ে 24 আওয়ার 24 ঘন্টা তোমাকে আমাকে সুস্থ সবল রাখছেন কে? ওই মালিকের পরিচয় তুমি আমি এখনো ভালোভাবে নিতে পারলাম না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ বান্দারে, আমার পরিচয় পাওয়ার জন্য আমেরিকা যাওয়ার দরকার নাই, থাইল্যান্ড যাওয়ার দরকার নাই, পাশের রাষ্ট্র ইন্ডিয়া যাওয়ার দরকার নাই, বার্মা যাওয়ার দরকার নাই, কুয়েত আবুধাবি যাওয়ার দরকার নাই, মালয়েশিয়াতে যাওয়ার দরকার নাই। বান্দা, আমার পরিচয়টা তুই পেয়ে যাবি তুই যদি তোর শারীরিক বডির দিকে একটু তাকাও। আল্লাহু আকবার। এর মুসলমান আবারও বলেন, দুটো চক্ষু দান করছেন কে? সুন্দর জবান দান করছেন কে? হাত দুইটা দান করছেন কে? পা দুটো দান করছেন কে? পা যদি ভালো না থাকতো আপনি আমি কিন্তু মসজিদে এসে সালাতুল জুমা আদায় করা সম্ভব হতো না। আরেকটু জোরে বলেন, কথা ঠিক না ভাই? এরে মুসলমান ইমানদার,
তাহলে এই সব কিছু পঞ্চ ইন্দ্রিয় সাড়ে তিন হাত বডির মানুষটা বানাইছেন কে? আল্লাহ। একটু ভালোভাবে বুঝে আসবে বান্দা বান্দির প্রতি আমার আল্লাহর মায়া কত বেশি। দুনিয়াতে আল্লাহ এবং রসুলের প্রেম, এই পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে মনের গভীর থেকে সবচেয়ে বেশি ভালোবাসেন কারা? বলেন তো কে? মা এবং বাবা। আমার ভাইয়েরা, বাবা সন্তানকে ভালোবাসেন বাবার চেয়ে কিলিয়ন মিলিয়ন টনকে টন মোহব্বত মায়ের পরিজার মধ্যে আমার আল্লাহ দিয়া ওই মা তোমাকে আমাকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসে। আরো জোরে বলেন কথা ঠিক না ঠিক? সন্তান যদি পৃথিবীর জমিনে মারা যায়, দুনিয়াতে মারা যায়, বাবা কি করে? ওই সন্তানের কবর পর্যন্ত খনন করে, লোকজনের যদি সংকট থাকে, বাবা কি করে সন্তানের জানাজার মধ্যে শরীক হয়ে যায়? একটা রুমাল থাকে হাতে, রুমাল দিয়ে দু ফোঁটা চোখের পানি গুলি, অশ্রু সিক্ত নয়ন গুলি, চোখের ফোঁটা পানি ফোঁটা, যে চোখের পানি ফোঁটা ঝরে যায়, বুঝতে থাকে আর কান্না করতে থাকে। বাবা কিন্তু সন্তানের জানাজা পর্যন্ত শরীক থাকে, বাবা ঠিক কিনা? এরপরে আবার বাবা সন্তানকে নিজে হাতেই কিন্তু আবার ওই খাটিয়া থেকে নামাইয়া কবরে রাখে। কবরস্থ করার পর বাবা যখন সন্তানকে শোয়া দেয় কবরে, আবার কিন্তু সে উপরের দিকে জমিনে চলে আসে, আর কবরে সে থাকে না। কথা ঠিক দেওয়া ঠিক? বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন হার্টবিট দান করেছেন, এই সত্যি হিম্মত দান করেছেন। বাবা সন্তানের জানাজায় শরীক হবে এবং সন্তানকে কবরে রাখার পরে নিচে উঠে আসবে। কিন্তু মা এমন এক দুর্বল ব্যক্তি, সন্তানের প্রতি তার এত মায়া, এত মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম, মা কখনো ওই সন্তান আপন কলিজার টুকরার সন্তানের জানাজায় শরীক হওয়ার তার অনুমতি নাই, ইসলামী শরীয়ত থেকে অনুমতি দেয়নি। সন্তানকে মা কবরে রাখবে, ইসলাম অনুমতি দেয় না। সন্তানকে কবরে রেখে উঠবে, ইসলাম অনুমতি দেয় না। কারণ টনকে টন মায়া মোহাম্মত মায়ের কলিজার মধ্যে দিয়া আমার আল্লাহ মাকে সন্তানের প্রতি দুর্বল বানায় দিছে। মা সন্তানের জানাজায় শরীক হতে পারবে না, চিৎকার করে কান্না করতে থাকবে লাশের সামনে গিয়া। জানাজা পড়া তো দূরের কথা, কোনো হুঁশই থাকবে না। সন্তানকে মা যদি কবরে রাখে সন্তানের মহব্বতে, ওই মা কবর থেকে আর উঠতে পারবে না। সন্তানের লাশের উপরে পইরা ওই মা চিৎকার দিয়ে বেহুশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। ওরে মুসলমান ইমানদার, এই যদি হয় দুনিয়ার মধ্যে সন্তানের প্রতি মায়ের মায়া মোহাব্বত ভালোবাসার পরিমাণ, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা একটু বিবেকের আকল থেকে একটু অনুধাবন করে উপলব্ধি করে আমার প্রশ্নের জবাব দিলেন। সন্তানকে দুইটা হাত দান করেছেন আমার আল্লাহ না ওই মা? সন্তানকে দুইটা পা দান করেছেন আমার আল্লাহ না মা? এ মুসলমান ধরে বলেন, কে দান করছেন? দুইটা চক্ষু দান করছেন মা না আমার আল্লাহ? ওই সন্তানকে দুইটা কান দান করেছেন আমার আল্লাহ না মা? আমার আল্লাহ পাক দান করেছেন। সব কিছু দিলেন আমার আল্লাহ। এরপরও সন্তানের প্রতি মায়ের এত মায়া, এত মহব্বত। দেখেন আমার ভাইয়েরা, মাত্র কয়েকটা দিন ভাড়াটিয়ার মতো ওই মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখেছেন। এরপরও সন্তানের প্রতি এত মায়া, এত মহব্বত। সন্তানকে প্রসবের বেদনাও মা সহ্য করলে, সন্তানকে লালন পালন করলেন, মানুষ করলেন। এই যদি হয় সন্তানের প্রতি মায়ের এত মায়া মহব্বত, মা সন্তানকে হাত দান করেন নাই, পা দান করেন নাই, চক্ষু দান করেন নাই, জবান দান করেন নাই। এ মাকে, মা সন্তানকে কান দান করেন নাই, কিডনি দান করেন নাই, কিছুই দান করেন নাই। সব দান করছেন আমার আল্লাহ। যদি মালিক তোমার আমার দুইটা হাত, পা, নাসিকা, চক্ষু, 3.5 বডি দান করে, ওই মায়ের চেয়ে বান্দার প্রতি আমার আল্লাহর মহব্বত অসংখ্য অগণিত। এরপরেও তুমি আমি গুনাহ করি রে যুবক।
শয়তান যখন তোমাকে আমাকে কলিজার মধ্যে আক্রমণ করে বসে, তুমি আমি মাদকে লিপ্ত হয়ে যাই, মাদক সেবনে লিপ্ত হই, তুমি আমি মদের মধ্যে লিপ্ত হয়ে যাই, জেনার মধ্যে লিপ্ত হয়ে যাই, তুমি আমি যখন ঘরটাকে লক করে এসি ছেড়ে দিয়া, এই যুবক ভালো করে একটু বোঝার চেষ্টা করো, ওই ঘরের মধ্যে কেউ নাই, কেউ নাই, তোমার মা নাই, বাবা নাই, তোমার থানার ওসি সাহেব নাই, পুলিশও নাই, র্যাবও নাই, বিডিআর নাই, প্রশাসনিক কর্মকর্তা কেউ নাই, তোমার এলাকার বুজুর্গ আলেম ইমাম খতিব কেউ নাই, শুধু তোমরা দুইজন লিপ্ত হয়ে আছো গুনার সাগরে। তারপরও দেখো ওই ঘরের দরজার ফাঁক দিয়ে অক্সিজেন বাতাস ঢুকাইয়া গুনাহ করা অবস্থায় তোমারে আমারে বাঁচায় রাখছেন কে? এই যুবক ওই মালিককে একটু চেনার চেষ্টা করো। ওই মালিকের পরিচয় দাও, তারপর মালিক আমার ভাওনার কবরে গিয়া ঘুমাইও। গুনাহ করার আগে তিনটা বিষয় লক্ষ্য রাখবা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমার হুকুম থেকে, আমার মোহাব্বত থেকে তোকে কিসে অচেতন করলো, কিসে তোকে ফিরায় রাখলো, গাফেল করলো। বান্দা তুই তাকায় দেখ, তোরে আমি কত সুন্দর করে বানাইছি রে বান্দা। এরপরেও দুনিয়ার মায়া মোহাব্বত গুনার সাগরে লিপ্ত হইয়া কেন আমারে ভুলিয়া যাও? আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে গুনার আগে, যে আল্লাহ শয়তান আমাকে কুমন্ত্রণার জালে আবদ্ধ করে মদ এবং সিনার দিকে ডাকতে চায়, ব্যভিচারীর দিকে ডাকতে চায়, গুনার দিকে ডাকতে চায়, অকারেন্সির দিকে ডাকতে চায়, ক্রাইমের দিকে ডাকতে চায়। না না না, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী বলে, যখন নাকি তোমাকে শয়তান আক্রমণ করবে, শয়তান তোমার উপরে ভর করবে, গুনাহ করাইয়া দিবে, তখন তুমি তিনটা বিষয় লক্ষ্য রাখবা। নাম্বার 1, আমাকে দেখতেছেন আমার আল্লাহ। আলাম ইয়ালাম বিআল্লাহ ইয়ারা। দুনিয়ার কোন মানুষ না দেখলেও দেখেন একজনকে। আমার আল্লাহ পিছন থেকে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা গুনাহ করিস না, বান্দা আমার হুকুম থেকে, আমার মহব্বত থেকে তোকে ফিরায় রাখলো কিসে? বান্দা আয় ফিরে আয়, আয় ফিরে আয়। মনে রাখবো আল্লাহ দুনিয়ার কোন মানুষ না দেখলেও তুমি দেখতেছো। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বরে মনে রাখবো আমার আল্লাহ আমাকে ডাকতেছেন, বান্দা আয় আয় আয়। আমার আল্লাহ বান্দাকে ডাকতেছেন। 3 নম্বরে খেয়াল রাখবো আমার গুনাহ দুনিয়ার কোন মানুষ না লিখলেও না দেখলেও আল্লাহ পাকের পক্ষ থেকে 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা লিখতেছেন। আল্লাহু আকবার বলে সবাই। দেখতেছেন আমার আল্লাহ, আমার ডাকতেছেন আমার আল্লাহ। গুনাহ যা করি দুনিয়ার কোন মানুষ না দেখলেও হাশরের ময়দানে গুনার বিষয়ে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন। কারণ আমার এই 2 জন কাদের ফেরেশতা লেখা ডায়েরি করতেছেন, হাশরের ময়দানে আমার আল্লাহর সামনে পেশ করবে। কথা ঠিক কি না? এই 3টা বিষয় যদি আমরা লক্ষ্য রাখি মুসলমান, ওই মুমিনের দ্বারা, ওই মুসলমান যুবকের দ্বারা মদ হবে না, গাঁজা হবে না, জিনা হবে না, পাপাচার হবে না, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা কোনোদিন হবে না, রাষ্ট্রদ্রোহী কোনো কাজ হবে না। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে এই জন্য আমি সবাইকে সচেতন অনুরোধ করে বলবা, আরে মুসলমান গুনার কাজ ছাড়েন, নেকির কাম ধরেন। মালিক আমার মাওলার জন্য পাগল হন, তারপর আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইয়ে আল্লাহ পাকের সব নিয়ামতকে সামনে রেখে যদি আমরা একটা কদম দেই, অবশ্যই ওই মানুষটা নিয়ামতের শুকর আদায় করবে, কোনদিন অকৃতজ্ঞ বান্দা হবে না। কথা ঠিক কিনা? সাদ্দাত, আপনারা নাম শুনেছেন ওই সাদ্দাত। এত বড় পাওয়ারফুল একজন জালিম বাদশা ছিল সাদ্দাত। ওই সাজ্জাদ কি করলো? সাদ্দাত গোটা পৃথিবীর ভেতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে
তার সমস্ত লোকদিগকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ যেভাবে জান্নাত বানাইছেন আমিও ওরকম একটা জান্নাত বানাবো। সবাই বলে যে আপনি তো আমাদের প্রধান, আপনি আমাদের রাহবার, আপনি আদেশ করবেন সাথে সাথে ওইরকম একটা আল্লাহ পাকের জান্নাতের আদলে আমরা জান্নাত বানাবো। সুরে বলুন না আউযুবিল্লাহ। মিস্ত্রি জমা করছে গোটা ওয়ার্ল্ডের মধ্যে খবর দাও, শত শত হাজার হাজার রাজমিস্ত্রি তার রাজ দরবারে জমা হয়ে গেছে। 300 রাজমিস্ত্রি তিনি নির্বাচন করলেন। আর প্রত্যেকটা রাজমিস্ত্রির সাথে তাফসীরের কিতাবের মধ্যে আছে, তাফসীরে মাজারির মধ্যে আছে, এক একজন রাজমিস্ত্রির সাথে সহযোগী দিয়ে দিলেন 1000 করে। আমার ভাইয়ারা, প্রত্যেকটা রাজমিস্ত্রি 1000 সহযোগী নিয়া গোটা পৃথিবীর জমিনে নেমে গেছে। জান্নাত বানাবো, সুন্দর একটা জায়গার দরকার। তারা মাইলকে মাইল, হাজার হাজার মাইল জায়গা ব্যবস্থা করা হলো। 10 বছর বয়সে ওই জায়গা খুঁজছে। এরপর জান্নাত নির্মাণ করতেছে দুনিয়ার জমিনে। আল্লাহর জান্নাতের আদলে জান্নাত বানাবে। এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপার। অবশেষে তার জালেম বাহিনী গিয়া কি করলো, একটা এতিম শিশুর গলার মধ্যে আমার ভাইরা একটু সামান্য 2 দিরহাম রূপা লটকানো ছিল, তাও থাবা দিয়ে নিয়ে আসছে। বাচ্চাটা আল্লাহর দরবারে এতিম শিশু হাত উঠায় কয়, আল্লাহ ওই জালেমের জুলুম থেকে আমাকে হেফাজত করো আল্লাহ। আমার মাল ছিনাই নিয়ে গেছে, তুমি আমার সাহায্যকারী, ওর ব্যাপারে তুমি ব্যবস্থা দাও। এ মুসলমান, জালেম যদি মাজলুমের উপরে অত্যাচার করে, ওই মাজলুমের পক্ষে কে থাকে? সাজ্জাদ যখন জান্নাত বানানো কমপ্লিট করলো, তার মিস্ত্রি, তার লোকেরা, সহযোগীরা কয় যা বানা, জান্নাত কমপ্লিট হয়ে গেছে। কয় এর মধ্যে হাজার হাজার দুনিয়ার মধ্যে সুন্দর সেরুষী যুবতী কন্যাদেরকে ঢুকাও, আমি সেনা করবো। নাউজুবিল্লাহ। সব ঢুকাই দিতে, সুন্দর সেরুষী কন্যাদেরকে ঢুকাইয়া দেওয়ার পর জান্নাত সাজানো হয়েছে। এই সাজ্জাদ কি করলো, বিশাল বহর নিয়া, বাহিনী নিয়া, প্রথম সামনে ঘোড়া সাজ্জাদের, ওই ঘোড়ায় চড়ে জান্নাতের সামনে গেছে। একবার ঘোড়ার উপরে, আরেকবার জান্নাতের সামনে। এমন সময় বয়োবৃদ্ধ একটা সুরত নিয়ে হাজির হয়ে গেছে এক মুরব্বী। ডাক দিয়ে বলতে আছে, এ যুবক, একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। পুরো চোখটুক ঘুরাইয়া দিছে সাজ্জাদ। তুমি কে? এত বড় দুঃসাহস কোথায় পেয়েছো? আমি তো এখন ঢুকতেছি, জান্নাত পরিদর্শন করব, আর এমন সময় আমাকে ডিস্টার্ব করো? তোমার কথা শোনার টাইম আমার এখন নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন ওই মুরব্বী ধমক খাইলেন, কিছুক্ষণ পর আবার ডাক দিয়ে কয়, সাজ্জাদ আমার কথা শোনো, ভেতরে যাওয়ার কোনো অ্যাডমিশন পাওয়ার অনুমতি তোমার জন্য নাই। তুমি কে? কয় আমার পরিচয় নাও, আমি বয়োবৃদ্ধ সুরাত নিয়ে আসি, আমি কিন্তু জান কবজকারী ফেরেশতা মালাকুল মউত আজরাইল। আল্লাহর সাথে পাল্লা দিয়া সাজ্জাদ জান্নাত বানাইছে দুনিয়ার জমিনের ভেতরে। জান্নাত পরিদর্শন করবে আমার ভাইরা, আমার বন্ধুরা। 300 মিস্ত্রি দিয়া, 1000 সহযোগী দিয়া, স্বর্ণ রূপা দিয়া জান্নাতটাকে সুন্দর করে, গাছগাছালি, নদী দিয়া সুন্দর করে সাজাইছে। ভেতরে রাখছে জেনা করার জন্য হাজার হাজার নর্তকী, হাজার হাজার সুন্দরী সেরসী যুবতী কন্যাদেরকে রাখছে। আকাম করবে, জেনা করবে, মদ খাবে। কিন্তু আমার আল্লাহ কয়, এবার আর তোর সুযোগ নাই, ওই জান্নাত পরিদর্শন করতে পারবি না। এক পা বাহিরে, এক পা জান্নাতের গেটে। এমন সময় বয়োবৃদ্ধ সুরাত দিয়া আজরাইলকে আমার আল্লাহ সাজ্জাদের সামনে পাঠায়া দিয়া জানটা কবজ কইরা ফেলাইছেন। সেই মালিককে, এ মুসলমান, সেই মালিককে যেরকম। এই জন্য বলবো, কার কখন মৌত এসে যায়। এ মুসলমান, আল্লাহ হায়াত এবং মৌত দিয়ে তোমারে আমারে পাঠাইছেন। বান্দা, তুই নিজেই পরীক্ষা কর। এ বান্দা, তুই যে নেক আমল করো, বিনিময়ে জান্নাত হবে কি হবে না, জান্নাত পাবি কি পাবি না। বান্দা, তুই যে বদ আমল করো, বিনিময়ে জান্নাত পাবি না জাহান্নামে যাবি। বান্দা, চিন্তা টেনশন করে খুব হিসাব কিতাব মিলাইয়া তারপরে কিন্তু কবরে আসবি, আমি আল্লাহর দরবারে হাজিরা দিবি। রনি মার্কেট, বাইতুল মামুর, জামে মসজিদ এলাকার মুসলমান, যুব সমাজ, ইমানদার, এ সর্বস্তরের মুসলিরা, ব্যবসায়ী, কর্মজীবীরা, অনুরোধ করে বলবো, আল্লাহ আমাদেরকে হায়াত দিছেন। এ মুসলমান, আল্লাহ আমাদেরকে হায়াত দিছেন। আল্লাহ এই হায়াতের পর মৌত আমাদের জন্য বরাদ্দ হয়ে গেছেন। মৌত আসার আগে যেন আমরা ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়া, আমরা যেন আল্লাহর হুকুম, নবীর তরিকায় চইলা, চোখে পানি নিয়া, দিলটাকে নরম করে, গুনাহ খাতা মাফ করাইয়া, পিছনের গুনার জন্য তওবা ইস্তিগফার পাক করে আমরা যেন কবরে যাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সবাই কইরা আছেন ইনশাআল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি আরো বাড়িধারা বর্ষণ করবেন। বাংলাদেশটা সুখ শান্তির দেশ হবে, রহমতের দেশ হবে, আল্লাহ রহমতের বাড়িধারা বর্ষণ হবে। প্রত্যেকটি মানুষ সর্বস্তরের মুসলমান, গরিব ধনী, নির্বিশেষে যুবক বৃদ্ধা বাল বনিতা, সর্বস্তরের মানুষগুলি মুমিনগুলি সুখে শান্তিতে বসবাস করবে। এমন আমল আমরা করবো ইনশাআল্লাহ। আজকে থেকে নিয়াত করে ফেলাই 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বো, আর গুনার কাজ করবো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ যদি আপনারা পড়েন নিয়মিত মুসলমান, এটা দুনিয়ার কোন সরকার, প্রেসিডেন্ট, কোন ওসি সাহেবের হুকুম না, কোন ইমাম সাহেবের হুকুম না, এই অর্ডার কার? জোরে বলেন, অর্ডার কার? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে, সব জীবনে যদি নামাজ প্রতিষ্ঠা হয়ে যায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সেদিন প্রশাসনিক ভাবে একটি মত বিনিময় সভা হয়েছিল। লালবাগে ডিসি সাহেব ছিলেন, ডিসি সাহেব ছিলেন, আমাদের সম্মানিত অফিসার ইনচার্জ ছিলেন, আরো অনেক উপরস্থ কর্মকর্তা কর্মচারীরা ছিলেন। সেখানে আমি বলছি, একটা মুমিন যদি নামাজ পড়ে, সেই মুমিন কখনো গুনার কাজ করতে পারে না, কারণ আল্লাহ নিজেই ওয়াদা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অন্যায়, অশ্লীল, বদ কাজ থেকে, গুনাহের কাজ থেকে বান্দা বান্দিকে ফিরিয়ে রাখে। এই নামাজ আমরা নিয়মিত পড়বো। নিয়মিত নামাজ পড়লে ওসি সাহেবের এত কষ্ট করা লাগবে না। অন্য ইন্সপেক্টর, পুলিশ এবং আমাদের সৈন্যবাহিনী যারা আছেন, পুলিশ এবং কনস্টেবল যারা আছেন, যারা আমাদের নিরাপত্তা শৃঙ্খলা দিয়ে সদা সর্বদা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, তাদের রাতের ঘুম আরাম হবে না, তাদের রাতের ঘুম আর হারাম হবে না। তারাও আমাদের মতো একটু বিশ্রাম করতে পারবেন। অন্তত কামরাঙ্গীর চড়া এই পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা সকলেই অ্যাক্টিভ আছি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।